দাদা একদম জোর দিয়ে লড়তে পারবে না, গুন্ডাগারদের কাছে পারবে না, পারবো, লোভের কাছে পারবে না। পারবো। ভালো করে মীনাক্ষী বুঝে নাও, পারবো, বুঝে নাও। সব পারবো, সব পারবো, আইডিওলজি ধ্বংস হয়ে গেছে, সব পারবো। চোরচোরের দেশ হয়ে গেছে। আইডিওলজি দিয়েই আমি গুন্ডা বলছি লোভের চোরচোরের বিরুদ্ধে। দেশ হয়ে গেছে, গুন্ডাগর্দনদের দেশ হয়ে গেছে। আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে যদি আইডিওলজি শেষ হয়ে গেছে তাহলে এরা কেন বেরোচ্ছে? শোনো, 20টা ছেলে থাকবে তোমার কাছে, আমার কাছে শুধু একটা মেশিন থাকবে। আমি দেখেছি সময় ব্যাংকে নিমাইতা জিতছে, একটা ছেলে রাজু আমাদের 100 ছেলেকে হারিয়ে দিয়ে চলে গেল। এই তো আমার সামনে, আমি বলেছিলাম পারবে না, এবার আর পারবে না। সেই ফোর্স নেই তোমার কাছে। আছে, এটা আপনারা আছেন তো। তোমার পার্টির সেই গোপন ফোর্স নেই, সেই আর্মস নেই। দাও যদি 64 বছর বয়সে চালিয়ে না দেখাতে পারি তোমাকে মীনাক্ষী মুখার্জি, আমি কবরে চলে যাবো সঙ্গে সঙ্গে। না, দাও কবরে যেতে না, হবে না। তোমাকে- বাস আগে শুধু- শোনো, আজকের মিডিয়া তোমায় দেখাবে না। দরকার নেই, টাকা নেই, ফোর্স নেই, অস্ত্র নেই, কি নিয়ে লড়বে তুমি? মিডিয়াতে দেখাতে হবে কিছু না। নিয়ে লড়তে পারবে না। ফোর্স আছে, শুধু গরিব মানুষ, confidence হারাবেন না। গরিব মানুষ 2,000 টাকা তার স্বামী দেয় না, লক্ষ্মীর ভান্ডারে 1,500, তো স্বামী মাইনে পেয়ে 1,500 টাকা দেয়। অত মার খেয়ে আমি তো বেরিয়েছি। ওরা দেয়। দিদা তুমি নামো খালি। সীতা হারে, দীপসীতা হারে, আমার বাড়িতে দীপসীতার ছবি আছে, এই বারান্দা দাঁড়িয়ে ছবিতে দীপসীতা হারে। মীনাক্ষী পারবে না গো। শোনো, এই লড়াই চলবে। আমি তোমায় বারবার বলছি, এত হতাশ হলে হবে না। 1 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, হবে না। একটা মদের বোতলে বিক্রি হয়ে যায়। কি তোমার আইডিওলজি নেই? কে লেনিনকে চেনে, কে স্টালিনের, কে কে কথা আপনাকে শুনে? তো চেনে। জ্যোতিবাবুকে চেনে না। কজনের ঘরে, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর ছবি আছে, তুমি ঘুরে দেখো।